আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি দেখাবো পাকা কলা দিয়ে 10 মিনিটে চুলায় কীভাবে কেক তৈরি করতে হয় সেই রেসিপি দেখাবো। এভাবে কেক তৈরি করলে কেক হয় অনেক সফট, খেতেও অনেক মজা। আশা করছি আমার রেসিপিটি সকলেরই ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। নিয়েছি 3 পিস কলা, একটা বল নিয়েছি। বলের মধ্যে দিয়েছি হাফ কাপ পানি, দিয়েছি 1/4 কাপ চিনি। পানির মধ্যে চিনিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে গলিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়, চিনির দানাটা না থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা গলে গিয়েছে। দিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ ইস্ট। উপকরণগুলো মিশিয়ে নেব। নিয়েছি কলাগুলো, খোসা ছাড়িয়ে কলাগুলো নিয়েছি। কলাগুলো চটকে নেব হাতের সাহায্যে। এরকমভাবে চটকে নিতে হবে যাতে কোনো গোটা গোটা দানা না থাকে। খুব ভালো করে চটকে নিতে হবে। আমি কলাটা চটকে নিয়েছি। নিয়েছি 2 কাপ ময়দা। 1 কাপ ময়দা মিশিয়ে তারপর আরেক কাপ দিব। এক কাপ ময়দা মিশিয়ে নিয়েছি। এরকম নাড়াচাড়া করে ময়দাটা মিশিয়ে নিয়েছি। দিয়েছি আরও 1 কাপ ময়দা। এরকমভাবে নাড়াচাড়া করে ময়দাটা মিশিয়ে নেব। কাজটা খুব আলতোভাবে করতে হবে, তাড়াহুড়া করলে ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা খুব পাতলা করা যাবে না, ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়েছে। ব্যাটারটা এরকম ঘন হতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিয়েছি। ব্যাটারটা তৈরি করা হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়েছি কিছু সিলিকনের মোল্ড। অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। সবগুলো মোল্ডের ভিতরে ব্যাটার দিয়েছি। অনেকটাই ফাঁকা রেখেছি, ফুলে উপরে উঠবে। নিয়েছি একটা স্টিমের ভিতরে কেকগুলো দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। ঢাকনা একটা কাপড় দিয়ে মুড়িয়ে চুলায় বসিয়ে দিয়েছি, যাতে ভাপটা বের না হয়। 10 মিনিট পর নামিয়ে নিয়েছি। এই যে কেকগুলো কত ফুলকো হয়েছে, দেখতে কত সুন্দর, অনেকটাই সফট। কেকগুলো ঠান্ডা হয়ে এসেছে, মোল্ড থেকে ছাড়িয়ে নেব। কেকগুলো মোল্ড থেকে খুব সহজেই উঠে আসছে, সুন্দরভাবে উঠে আসছে। কেকগুলো ফুলে উপরে উঠে এসেছে।
এগুলো অনেকটা সফট হয়েছে, খেতে অনেক মজা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।